পার্সন তিন প্রকার। কয় প্রকার? পার্সন তিন প্রকার। প্রথম পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, দ্বিতীয় নম্বর হচ্ছে সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন কাকে বলে আমরা একটু দেখি। ফার্স্ট পার্সন হচ্ছে বক্তা নিজেকে বুঝতে যে পার্সন ব্যবহৃত হয় তাকে ফার্স্ট পার্সন বলে। বক্তা নিজেকে, সো এখানে বলছে আই অর্থ কি? আমি, আই মাই মি, কারণ বক্তা নিজেকে প্রকাশ করা হয়েছে, বক্তা নিজেকে প্রেজেন্ট করছে, এই কারণে আই মাই মি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। সো সেকেন্ড পার্সন লক্ষ্য করো, সেকেন্ড পার্সন বক্তাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে সেকেন্ড পার্সন বলে, বক্তার উদ্দেশ্যে। যেমন ইউ, ইয়োর, দো, ইউ অর্থ তুমি, ইয়োর অর্থ তোমার এবং দো। তারপরে কি বলছে? থার্ড পার্সন হচ্ছে যখন বক্তা অন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলে। মানে কি বলছে যে থার্ড পার্সন যখন বক্তা অন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্বন্ধে কিছু বলে, তখন থার্ড পার্সন হচ্ছে থার্ড পার্সন, মানে হি সি ইট। তো আমি একটু আবার তোমাদেরকে বুঝিয়ে বলি। এখানে বোর্ডে আমি যা লিখছি হচ্ছে ফার্স্ট পার্সন কাকে বলে, সেকেন্ড পার্সন কাকে বলে এবং থার্ড পার্সন কাকে বলে উদাহরণসহ লিখছি। সো তোমরা লক্ষ্য করো যে ফার্স্ট পার্সন হচ্ছে যে আই মাই মি। সো আই দ্যাট আ সেন্টেন্স, আই গো টু মাদ্রাসা। এভাবে নিজের সম্পর্কে, বক্তা নিজের সম্পর্কে যেটা বলছে সেটা হচ্ছে ফার্স্ট পার্সন, আই মাই মি। সেকেন্ড পার্সন হচ্ছে উই, আওয়ার, আজ অথবা দো। তারপরে হচ্ছে থার্ড পার্সন হচ্ছে হি সি ইট। হি বলতে কি বোঝানো হয়েছে? কাউকে উদ্দেশ্য করে। কি? যখন বক্তা কোনো ব্যক্তির বস্তু সম্বন্ধে কি বলছে, সম্বন্ধে কোনো কিছু বলে, হি বলতে আবার পুরুষবাচক বোঝায়। সো সি অর্থ আবার মহিলাবাচক বোঝায়। ইট অর্থ ব্যক্তি বা এটা বস্তুবাচক বোঝায়। ইট অর্থ কোনো বস্তুকে সম্বন্ধ করে বোঝায়, বুঝছো? আর কোনো পুরুষবাচক যারা পুরুষ তাদেরকে বোঝানো হয় হি দ্বারা কোনো ব্যক্তিকে সম্বন্ধ করে বোঝানো হয়। আর সি দ্বারা কোনো মহিলাকে সম্বন্ধ করে বোঝানো হয় এবং ই দ্বারা কোনো বস্তুকে নির্দেশন করে বোঝানো হয়।